গাড়িতে উঠে বসেন। কেন মা, আমি চুরি করিনি। আরে আপনাকে অ্যারেস্ট করছি না, আপনি গিয়ে শুধু লোকগুলোকে চিনিয়ে দেবেন। ও, কিন্তু আমার ছাগল। তোমরা চলো মা, আমি মারদি গেলেও তোমাদের আগে পৌঁছে যাবো। ম্যাডাম পালানোর চেষ্টা করছে। না না, আপনি গাড়িতে উঠে বসুন। তোমার নাম কি? রাজু। তুমি তো বললে ওনার বাড়ির পাশে বাড়ি। তুমি ছাগলগুলো নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম। যাও চাচা যাও, কোনো অসুবিধা হবে না, ঠান্ডা গাড়ি। সাথী। হ্যাঁ ম্যাডাম, আসছি। আয় আয় ওরা, আয় আয় আয়। এখনো দেখেননি? চাচা, আপনাদের বাড়ি আর কত দূর? এই তো সামনে, আর 2 মিনিট লাগবে। কেন, কোনো সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, খুব পেটে ব্যথা করছে। ড্রাইভার দাঁড়াও না। এই মাঠের মধ্যে আবার কোথায় যাবি? 2 মিনিট সহ্য কর, চলে তো এসছি। আমি পারবো না ম্যাডাম, 5 মিনিট দাঁড়ান, আমি আসছি। বাহ, আজকাল গ্রামেও সিসিটিভি লাগিয়ে ফেলেছে নাকি? হ্যাঁ ম্যাডাম, এই রাস্তা আগে খুব চিন্তা হতো তো, তার লাগি প্রধান সাহেব লাগিয়ে দিয়েছে। ওই পুরো পোর্টালের রাস্তা তো 2টো আছে। ও, ঠিকই আছে, সাধারণ মানুষও নির্ভয়ে যাতায়াত করতে পারবে। হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলো, টনির জ্ঞান ফিরেছে? না ম্যাডাম, 12 ঘন্টা হয়ে গেল পেশেন্টের জ্ঞান ফিরছে না। ডক্টর বলছে ইমিডিয়েটলি কলকাতা ট্রান্সফার করার জন্য। টনির মা এসছে, ও প্রচুর কান্নাকাটি করছে। কি করব ম্যাডাম? ঠিক আছে, তাহলে ট্রান্সফার করতে বলো। ঠিক আছে ম্যাডাম।